শেখ হাসিনা পালিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের অনেকের মাঝে একটা মুখরোচক আলোচনা। শেখ হাসিনা পালান নাই, শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, সেটা আমি এখানে ব্যাখ্যা করে বলবো। 5 আগস্টে যখন সেনাবাহিনীতে পরিবর্তনগুলো আসে, সেনাবাহিনীর জামাত অংশটা সেনাপ্রধানকে বাধ্য করে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে, তখন যখন তাকে বলা হলো যে সেনাবাহিনী এটা চাচ্ছে উনি যাতে পদত্যাগ করেন, উনি যাতে দেশ ত্যাগ করেন, শেখ হাসিনা রাজি হন নাই। শেখ হাসিনা তাদেরকে বলেছেন, আমি এই দেশে থাকবো, আমি মারা গেলে এই দেশেই মারা যাব, আমাকে আমার পিতার কবরে, তার কোলে আমাকে কবর দিল। তারা এতে রাজি হয় নাই। শেখ হাসিনার বোন শেখ রেহানা সেখানে ছিলেন। তারা শেখ রেহানাকে আরেকটা কক্ষে নিয়ে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, যেখানে থাকলে শেখ হাসিনার জীবন বিপন্ন হতে পারে, শেখ রেহানা তারা রাজি করায়। শেখ রেহানা শেখ হাসিনাকে রাজি করার চেষ্টা করেন, পারেন নাই। তখন তারা টেলিফোনে সুজিবদের জয় এবং সাইমনের পুতুলকে রাজি করায়। তাদের মাধ্যমে ছেলে এবং মেয়ে তাদের মাকে রাজি করায়। রাজি করার মাধ্যমে তারা ঠিক করেন তারা তাকে ভারতে নিয়ে যাবে। এই ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারটা এই এখন আবার ইদানি একটু বেশি আসছে। এই কারণে সিরিয়ার আসাদের ঘটনার পরে আসাদ তার ব্যক্তিগত বিমানে দেশ ত্যাগ করে রাশিয়ায় গিয়েছেন। তো শেখ হাসিনার তো কোনো ব্যক্তিগত বিমান নেই। শেখ হাসিনা যদি পালিয়ে যেতে থাকেন, তার তো কোনো ব্যক্তিগত বিমান, রিক্সা, গাড়ি বা কোনো একটা তো তার যানবাহন লাগবে পালিয়ে যেতে। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার এবং বিমানে 7 জন অফিসার সহ তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে বাংলাদেশ সীমান্তের কাছের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় দিল্লি। সেখান থেকে তারপরে তারা সেই 7 জন অফিসার, সেই বিমান, সেই হেলিকপ্টার দেশে ফিরে এসেছে। তো এটাকে পালিয়ে যাওয়া বলে? আপনি জোর করে একটা মানুষকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে দেশ থেকে বাধ্য করেছেন, অপবাদ দিচ্ছেন, পালিয়ে গেছেন। এই সত্যগুলা আরো অকাট্যভাবে আগামীতে সামনে আসবে এবং এই অসত্য কোনোভাবে প্রতিষ্ঠিত করা যাবে না, এটাই বাস্তব।